আরে বাহ, আজ তো তোমাকে দারুণ দেখতে লাগছে। হুম, এসো বসো। আজকে তোমাকে সত্যি দেখতে অপূর্ব লাগছে। আজই সুন্দরী লাগছে নাকি? আরে না, আমি বলতে চাইছি যে যে আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। আর অন্য দিনগুলোর কি? অন্যান্য দিনগুলোতেও তোমাকে আহ, আজকে মনে হচ্ছে আজকে আবহাওয়া ভালো। তুমি এরকম করে দেখো না আমাকে, আমার একটু অদ্ভুত লাগে। আজই তোমার সব ভালোবাসা আসছে নাকি? আমি কি সবসময় তোমাকে ভালোবাসতে চাই না? শোনো, কি হলো? ওই ডক্টরের কি হলো? তোমাকে যে টেস্টটা করতে বলেছিল সেটা করিয়েছো? আরে হ্যাঁ, আমি টেস্টগুলো করিয়েও নিয়েছি আর রিপোর্ট সব ড্রয়ারে আছে। তুমি বলনি তো যে তোমার রিপোর্ট এসে গেছে? আরে ওই রিপোর্টগুলো না একদম ফালতু রিপোর্ট, আর ওই ডাক্তারটা কোনো কাজের নয়। আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই ডাক্তারটা ভালো নয়, তখন কেন শোনোনি আমার কথা? দেখো, যখনই ওর কাছে যাবে ও অনেকগুলো ওষুধ দেবে তোমাকে আর বলে খালি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আমার তো ওর ওষুধগুলো খেতে অসহ্য লাগে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। একটা কাজ করো, দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। হ্যালো, ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি আই নিড আ ফেভার। আমার না একটা টেস্ট রিপোর্ট চেক করানো ছিল, তো আপনি প্লিজ বাড়ি চলে আসবেন যদি আপনার কোনো প্রবলেম না থাকে তো। এক্স্যাক্টলি ওই রিপোর্টই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আচ্ছা, হয়ে গেছে কথা, এবার এসো। এখন কিছু নয়, যতক্ষণ না ডাক্তারবাবু চলে আসছেন। এই ডাক্তারটা না উত্ত্যক্ত করে রেখেছে আমাকে, আর এদিকে তুমিও। আরে আমি একদম ঠিক আছি, একবার ট্রাই করে তো দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমার ট্রাই আমি দেখে রেখেছি, এই জন্যই এত বছর ধরে আমার একটাও বাচ্চা হয়নি। যখন কাছে আসতেই দেবে না, তাহলে বাচ্চা কোথা থেকে হবে? নিজে নিজেই। ঠিক আছে, রাগ করো না, একবার ডাক্তারবাবু রিপোর্টটা চেক করে নিক, তারপর যা ইচ্ছে তাই করো। ডাক্তার আর তুমি এ দুজনেই খুব ঝামেলা করছো। করো তোমাদের যা খুশি ইচ্ছা, আমি চললাম। কি করি, রোজ রোজ ওকে এরকম রাগ করাতে আমারও ভালো লাগে না, কিন্তু আমারও তো কিছু প্রবলেম রয়েছে, ওরও তো বোঝা উচিত। আসুন ডাক্তারবাবু। संजय जी नमस्कार। নমস্কার নমস্কার, আসুন বসুন। আর সঞ্জয় বাবু বলুন। ডাক্তারবাবু কোনো কিছুই ঠিক নেই। কেন, একটু আলাদা তো লাগছে। আরে কোনো কিচ্ছু আলাদা হয়নি। ঠিক আছে, দেখুন কি আছে যে এই রোগটা এরকম যে একটু সময় লাগে। আচ্ছা, আমি আপনাকে যে টেস্টগুলো লিখেছিলাম তার রিপোর্টগুলো চলে এসছে? হ্যাঁ, সেই রিপোর্টগুলো তো এসে গেছে, দেখান সেগুলো আমাকে, নিয়ে এসেছি। দেখি। ডাক্তারবাবু, যদি আপনার দ্বারা হয়তো ঠিক আছে, আর তা না হলে জবাব দিয়ে দিন। আগে দেখে নি দেখে আমি বলছি। একদম ক্লান্ত হয়ে গেছি আপনার ওষুধ খেতে খেতে। আগে সঞ্জয় বাবু, আমি আপনাকে বললাম তো এই রোগটা এইরকমই একটু সময় লাগে। আরে কত আর সময় লাগবে ডাক্তারবাবু? হুম, দেখুন, আগে থেকে এখন অনেক রিকভারি ভালো হয়েছে। যাই হোক, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওইগুলো একটু সময়তে নিন। আরে ডাক্তারবাবু, শুধু ওষুধ ওষুধ ওষুধ, আর কত ওষুধ খাবো আমি? আমি তো ক্লান্ত হয়ে পড়েছি আপনার ওষুধ খেতে খেতে। সঞ্জয় বাবু, পেশেন্স রাখুন, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? গত 3 বছর ধরে ওষুধ খাচ্ছি আমি, আর ওষুধ খেয়ে আমার কোনো উপকারই হচ্ছে না এখনো অবধি। আপনি শুধু আমাকে বোকা বানাচ্ছেন। কিন্তু যদি আপনার দ্বারা সম্ভব না হয় ডাক্তারবাবু, আপনি আমাকে না বলে দিন, তাহলে আমি অন্য কোথাও দেখে নিচ্ছি। আপনি যখনই আসেন বলেন এই টেস্টটা করে নাও, ওই টেস্টটা করে নাও, এই ওষুধটা খাও, ওই ওষুধটা নাও। এসব কি ডাক্তারবাবু? আপনি ডাক্তারবাবু কোনো কাজের নয়, আপনি শুধু পেশেন্টকে ফাঁসিয়ে রাখেন, কোনো জবাবও দেন না ঠিক মতো, আর খালি তাকে ফাঁসিয়ে রেখে দেখুন দেন। দেখুন
আপনি যদি অন্য ডক্টরকে দেখাতে চান আপনি দেখিয়ে নিন। যদি আপনার মনে হচ্ছে যে আমি ঠিক ওষুধ দিচ্ছি না, ঠিক করে টেস্ট করাচ্ছি না, তাহলে আপনি অন্য জায়গায় দেখিয়ে নিন। আরে যদি আপনি এগুলো ঠিক করে দিন তাহলে আমি এসব কথা তুলতামই না। ঠিক আছে, আমি করতে চাই না আপনার ট্রিটমেন্ট, আমি বেরোচ্ছি। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন এত জোরে? ডাক্তারবাবু, ও ঠিকই বলেছে। আপনি এতদিন ধরে ও চিকিৎসা করছেন, কিন্তু কোনো তফাতই দেখা যাচ্ছে না। সেই কথাটা তো আমিও বলছি ওনাকে। যদি আপনি না পারেন তাহলে সোজাসুজি মানা করে দিন। তাহলে এতদিন ধরে মজা করছিলেন নাকি আমার সাথে? হ্যাঁ, দেখুন ম্যাডাম, আমি পুরো চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা এরকম যে বলবেন আমার বিশ্বাস হচ্ছে না। আরে ডাক্তারবাবু, একটু জল তো খেয়ে যান। না না, আমি জল খাবো না। এনাকে খাওয়ান, খাইয়ে ঠান্ডা করে দিন। তাহলে দিনকাল কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছে গেছে। আর এই লোকটা না, এ এখন এসব ওষুধ আর টেস্ট খালি সালা বেবি টিউবে বাচ্চা হয়ে যাচ্ছে। আর আমাদের মানুষের কোনো পার্থক্যই হচ্ছে না এইসব ওষুধপত্র খেয়ে দে। ছাড়ো, আমি অন্য কোনো ডাক্তার দেখিয়ে নেব। দরজা খোলা আছে, তাও একের পর এক বেল মেরে যাচ্ছে। দরজা খোলা আছে, ভেতরে চলে এসো। একের পর এক বেল মেরে যাচ্ছে। আরে তুই, আরে না বললেই চলে এলি। কেমন আছো মামা? আমি তো একদম ভালো আছি। আর তুই হঠাৎ করে? আগে হঠাৎ কোথায়? তোমাকে পরশু থেকে ফোন করছি আমি। বস, আগে ভালো করে বস নে। তুই ফোন টোনও করলি না, আর হঠাৎ করে না বলেই চলে এলি। আগে এখনই 10 মিনিট আগেই তো তোমাকে ফোন করেছিলাম আমি। দেখো একটু, দুদিন ধরে কন্টিনিউ আমি ফোন করে যাচ্ছি তোমাকে। আরে হ্যাঁ, তো ফোন তো এসেছিল রে। কি বললো তোকে? আমি এত ডিস্টার্ব ছিলাম না, এক ডক্টর এসেছিল। আচ্ছা 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 আচ্ছা। তো ওনার সঙ্গেই কথা বলছিলাম, আর সেই সময় তোর ফোন এসে গেছিল, সেই জন্য উঠাতে পারিনি রে আমি। কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি। আর লেখাপড়া কেমন? পড়াশোনার এইরকম যে আমি মামাজি, পড়াশোনা এখন আমার হয়ে গেছে শেষ। এখানে একটা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছিলাম চাকরির জন্য। আচ্ছা, ওরাই আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে, আরে তো দারুণ খবর। সেই জন্য আমি এখানে এসেছি। আরে হ্যাঁ, চাকরি যদি হয়ে যায় এখানে ঘর তো রয়েই গেছে। হ্যাঁ, মাও সেটাই বলছিল যে ওখানে জব লেগে গেলে মামার কাছেই থেকে যাস। হ্যাঁ হ্যাঁ, আরে কেন নয়, না হলে মামা আর কিসের জন্য রয়েছে। আর তো কি বললো কাজের ওখানে? এখন আজকেই তো এসেছি আমি, কালকে আমার ইন্টারভিউ আছে। তাহলে তুই এখন হাত মুখ ধুয়ে চান টান করে ফ্রেশ হয়ে যা, হ্যাঁ। আর কালকে ভালো করে ইন্টারভিউ দিস। হ্যাঁ আর ঠিক আছে। তারপর থাকার তো কোনো চিন্তাই নেই। আর তোর মামি তো আছে, হ্যাঁ ও খাবার দাবার আগে বানিয়ে হ্যাঁ, দেবে। মামি কেমন আছে? আর ও দারুণ রয়েছে, শরীরটা খুব একটা ভালো নেই, তাই একটু রেস্ট আচ্ছা, নিচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর তাহলে তুই হাত মুখ দিয়ে হ্যাঁ, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে মামা। গুড মর্নিং মামি। এসো ভিকি, কেমন আছো? ঠিক আছে, কিন্তু তোমার কি হয়েছে? একটু বিরক্ত লাগছো? কি আর বলবো তোমাকে। মামা কিছু বলেছে নাকি? তোমার মামার কার নামেই কি কম? কি হয়েছে আমি কিছু বুঝতে পারিনি। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি আমার থেকে লুকাচ্ছ। মামা কিছু বলেছে নাকি? দেখো, তুমি যখন এত জিজ্ঞেসই করছো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ বলো। তুমি তো জানো যে আমাদের এত বছর হয়ে গেছে বিয়ে হয়ে, কিন্তু তাও এখনো আমাদের কোনো বাচ্চা হয়নি। আমার তো ভয় করে যে গ্রামের লোক আমার উপরে না দোষ দেয়, আমাকে না বাজা বলে। এইটা ভেবেই আমার খুব ভয় করে। ও তো ঠিক আছে, কিন্তু এর কিছু তো সলিউশন থাকবে। তুমি এরম ভাবে মন খারাপ করে বসে থাকবে, এটা কোনো সলিউশন তো নয়। হ্যাঁ, আমরা অনেক ডাক্তারকে দেখিয়েছি, অনেক টেস্ট করিয়েছি, ওষুধ খেয়েছি, কত কি করিয়েছি, তাও কিছু হয়নি, কোনো সলিউশন পাইনি এই সমস্যার। কিন্তু মামি এটাও তো হতে পারে যে এখানে এজ গ্যাপের জন্য এইসব কিছু হচ্ছে। তুমি তোমার বয়সটা দেখো আর মামার বয়সটা দেখো। কি জানি কি সত্যি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি তো এটা হচ্ছে যে
তুমি তোমার লাইফের খুবই ভুল ডিসিশন নিয়েছো। তোমার এত কি তাড়াহুড়ো ছিল বিয়ের জন্য? একটু আরো অপেক্ষা করে নিতে পারতে, আমার সঙ্গে বিয়ে করে নিতে পারতে। এটা কি বলছো তুমি? আর কি মারছি, তুমি এত ইয়াং আছো যে যে যখন তোমাকে মামি বলি অদ্ভুত মতন লাগে। আর যদি ইয়ার কি সত্যি হয়ে যায় তো কেমন লাগবে? সত্যি হয়ে যাক মানে বুঝলাম না। ব্যাস ওটাই, তুমিও ইয়াং আর আমিও ইয়াং। তোমার মামার কি, ওনার তো বয়স হয়ে গেছে। মামি কথাটা তো ঠিকই বলছো, কিন্তু কালকে যদি মামা এই ব্যাপারে জানতে পারে তাহলে? উনি তো এমনিতেও সন্তানের জন্ম দিতে পারেননি, তাহলে এতে কি চায় আসবে আর ওনার? যদি কালকেও জিজ্ঞেস করেছে এ কার বাচ্চা আছে? তোমার আমার সাথে জীবন কাটানোর থেকে কোনো অসুবিধা রয়েছে? তুমি তো এত সুন্দরী আছো যে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারি। তাহলে এত কি ভাবছো? চলো। তোমার লজ্জা করে না? আর তুমি তুমি কি বুঝতে পারো না এই সম্পর্কে তোমার কি হয়? তোকে তো ভাগ্নে বলে ভাবতেও আমার লজ্জা করছে। আর তুমি তুমি কি জানো না ও কে হয়? লজ্জা বলে কোনো বস্তু আছে কি তোমার? একটা ন্যূনতম সম্পর্কে তুমি কেয়ার করো কি? তুমি করতে পেরেছো আজ পর্যন্ত কিছু? নিজের বয়স দেখেছো? বয়স হয়ে গেছে তোমার। আরে যদি আমি বুড়ো মানুষই হচ্ছি তাহলে আমাকে বিয়ে করলি কেন? আর তোর মা বাবার কি চোখ উপড়ে গেছিল নাকি যে আমার সঙ্গে বিয়ে দিয়েছে? সেটাই তো ভুল হয়ে গেছিল আমার মা বাবা থেকে একটা, যার ভুগতান আমাকে আজ এখানে দিতে হচ্ছে। এই কথাগুলো তোর বাবা মা যদি জানতে পারে তাহলে কি ভাববে? আর আমাকে বাচ্চাও ওই দেবে। শয়তান কোথাকার, তোর লজ্জা বলে কোনো বস্তু নেই? মামা বেশ অনেক হয়ে গেছে। আমরা এক দুজনকে ভালোবাসি, তুমি মাঝখানে এসো না, না হলে আমি ভুলে যাব যে তুমি আমার মামা হচ্ছ। আরে তোমরা তো ভুলেই বসে আছো যে তোমাদের সম্পর্কটা কি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে পড়ো। আরে যা যা, আমার জীবনে তোর মতো মহিলার প্রয়োজন নেই। এই মহিলার জন্য আমি কি কি করিনি, কিন্তু এ তো পুরো মহিলার জাতটারই বদনাম করে বসলো। আরে শুধু এই জন্য ছেড়ে গেল কি আমি ওকে বাচ্চা দিতে পারিনি তাই? আরে যদি বাচ্চারই দরকার ছিল অ্যাডপ্ট তো করতে পারতাম না? প্রথমত কাছে আসতে দিত না। আমি খুব বড় একটা ভুল করেছি। আমার নিজের ভাগ্নেকে না একা আমার নিজের ঘরে থাকতে দেওয়া ঠিক হয়নি। আজ সেই শাস্তি আমি গ্রহণ করছি।